সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতা গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি, খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। স্থাপন করেছেন, এতে রয়েছে ফলমূল এবং ভূমিকা রয়েছে বলে মনে করি। আমরা শিক্ষক, আমরা সবাই জাতীয়বাদী মতে যে সমস্ত প্রার্থী আগামী দিনে আমাদের এই শিক্ষক সমাবেশ আমি মনে করি সুন্দর। মোহাম্মদ সালাম, মোকাদ্দেস আলী, সাইফুল ইসলাম বাশার, জেলা বিএনপি সদস্য নাসির খানকে মঞ্চে পরিত্যাগ। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এবং পিছিয়ে যাবে। যদি পিছিয়ে যায়, সরকার কোনো কর্ণপাত করে নাই। আমরা আশা অনেকে হয়তো শিক্ষকতা পেশায় কখনো যোগ দেননি, আজকে আমাদের আপনাদের বিশ্বাস, আজকের অতিথি আপনার বিশ্বাস আমাদের করে রাখেন। শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। গ্রামীণ সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব প্রথমে 40%, তারপরে 50% টাকা সরকারি অনুদান উনি দিয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া যখন আসলেন 91 সালে, তখন এসে এটাকে 80% করলেন। আবার 2001 সালের 6 সাল পর্যন্ত যখন আমি যখন মন্ত্রী হলাম, ক্ষমতা গেলাম, 100%, অর্থাৎ আজকে যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি, খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল।